ওকে, সো আমরা হচ্ছে এখন এই প্রাসের কয়েকটা ফেনোমেনন দেখব, ঠিক আছে? তো এই ফেনোমেননগুলা তোমাদের ম্যাথে সরাসরি চলে আসতেও পারে, অথবা বিভিন্ন বড় বড় ম্যাথে এগুলো হচ্ছে জাস্ট একটা পার্ট হিসেবে তোমাদেরকে মানে বুঝতে সুবিধা করবে, ঠিক আছে? এই ফেনোমেননগুলো ছাড়াও আরও অনেকগুলো ফেনোমেনন হইতে পারে। সো আমরা জাস্ট হচ্ছে দেখি আর কি, ওভারভিউ হিসেবে দেখি, ঠিক আছে? সো দেখো এখানে আমি কয়েকটা জিনিস করে রাখছি, ডিটারমিন করে রাখছি যে এইটা যদি আমাদের একটা প্রাসের গতিপথ হয়, ঠিক আছে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলতেছি নিক্ষেপণ বিন্দু। তারপর হচ্ছে এটাকে বলতেছি আমরা সমতলে পতন বিন্দু। আর কেন সমতলে পতন বিন্দু বলতেছি, কারণ এটা নিক্ষেপণ বিন্দুর সাথে একটা সমতলে আছে। অন্যান্য অনেক বিন্দু কিন্তু তোমার হচ্ছে থাকতে পারে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে তোমার মানে জাস্ট পতন বিন্দু। এখন এইখানে ধরো তোমার হচ্ছে একটা বল ছুঁড়ে মারছো, ওই বলটা গিয়ে এই বিল্ডিংয়ে পড়ছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার পতন বিন্দু, ঠিক আছে? প্রাসের গতিপথের মাঝপথেই এটা, মাঝপথে বা একটা কাছাকাছি মাঝপথের এখানে তোমার থেমে গেছে। আবার অনেক সময় তোমার এইখান থেকে একদম ঠিক সমতলে পতন বিন্দুতে না পড়ে আর একটু নিচে যেতে পারে, ঠিক আছে? তাহলে ওইটা তোমার হচ্ছে আরেকটা পতন বিন্দু। তো যাই হোক, তোমার হচ্ছে সবগুলাই পতন বিন্দু হইতে পারে ডিপেন্ডিং অন সার্কামস্ট্যান্সেস। জাস্ট এটা হবে হচ্ছে সমতলে পতন বিন্দু। কেন এটা সমতল বললাম? কারণ হচ্ছে এটা তোমার নিক্ষেপণ বিন্দুর সাথে সমতলে, এবং এই নিক্ষেপণ বিন্দু থেকে তোমার সমতলে পতন বিন্দুর মধ্যে যে একটা আনুভূমিক দূরত্ব আছে, এটাকে আমরা বলতেছি আনুভূমিক পাল্লা বা বলতেছি আর, ঠিক আছে? এখন তোমার এই সমতলে পতন বিন্দু থেকে একটা স্পর্শক আঁকলে সেটা হচ্ছে ভি নট হবে, মানে তোমার হচ্ছে আদি বেগ হবে বা একদম নিক্ষেপণ বেগ হবে, ঠিক আছে? তারপরে এই নিক্ষেপণ বেগের দিকের সাথে তোমার হচ্ছে যে আনুভূমিক তল আছে, সেটার মধ্যবর্তী কোণ হচ্ছে নিক্ষেপণ কোণ বা হচ্ছে থিটা নট, ঠিক আছে? তাহলে আর হচ্ছে তোমার এই নিক্ষেপণ যে বেগ আছে, এটাকে আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, ভি এক্স নট এবং ভি ওয়াই নট, ঠিক আছে? তারপর মনে করো টি সময়, এটা হচ্ছে তোমার টি সময়। তো টি সময়ের মধ্যে ধরো এই যে বস্তুটা আছে সেটা এখানে এসে পৌঁছাইছে, ঠিক আছে? তখন এখানে এসে পৌঁছানোর সময় এটার আরেকটা বেগ হয়েছে। তো আমরা যদি আরেকটা কল্পনা করি, স্পর্শক কল্পনা করি, তাহলে এইটা হবে হচ্ছে আমার টি সময় পর বেগ, ঠিক আছে? টি সময় পর বস্তুটার বেগ। তারপর এক্স অক্ষ বরাবর টি সময় পর বস্তুটার বেগ। তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর টি সময় পর বস্তুটার বেগ, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর বা হচ্ছে তোমার এক্স অক্ষে যে ভি নট আছে ওটার কম্পোনেন্টটা হচ্ছে এটা ভি এক্স নট। আর এটা হচ্ছে তোমার ভি ওয়াই নট, যেটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপণ বেগের কম্পোনেন্ট, ঠিক আছে? এখানে আর টি সময় মময় নাই, এখানে একদম জিরো সময়, ঠিক আছে? বা একদম ছুরার ঠিক ঠিক ওই ছুরার মুহূর্তটায়। তাহলে এখানে আমি একটা জিনিস বলে রাখলাম এখানে, যে তোমার এই যে ভি এক্স নট আছে, ভি ভি এক্স ভি ওয়াই, ভি এক্স নট ভি ওয়াই নট, এগুলো যেগুলো আছে না, এগুলা তোমার হচ্ছে নির্ণয় করতে হবে এই ভি, তোমার যে একদম প্রথম দিকে যে ইয়েটা আছে ভি এক্স নট এবং সরি ভি নট এবং থিটা নট, ঠিক আছে? ভি নট এবং থিটা নট, এইগুলা দিয়ে তোমার হচ্ছে বের করতে হবে এই যে ভি এক্স আছে, ভি ওয়াই আছে, ভি এক্স নট ভি ওয়াই নট আছে, এগুলো বের করতে হবে, ঠিক আছে? এগুলো দিয়ে তুমি হচ্ছে বের করবা। এবং যখন ম্যাথ করবা, ম্যাথ করার সময় তোমার হচ্ছে এই রিলেটেড সূত্রগুলাই লাগবে, ঠিক আছে? এই থিটা ভি নট আর হচ্ছে থিটা নট, এই সূত্রগুলাই লাগবে, ঠিক আছে? তোমার প্রশ্নে হয়তো এই ভিএক্স এর মান দিয়ে থাকতে পারে, মানে হচ্ছে বাংলায় বলতে পারে যে টি সময় পর বা হচ্ছে 15 সেকেন্ড পর তার আনুভূমিক বেগ হচ্ছে এত। সো আলটিমেটলি তোমাকে তখন এইগুলো বের করতে হবে, ঠিক আছে? বের করে বাকি সব কিছু হিসাব করতে হবে। সো তুমি একটু সূত্রগুলো খেয়াল করে দেখো যে ওই সূত্রগুলোতে বেশিরভাগ সূত্র আমি হচ্ছে ভি নট থিটা নট এগুলো দিয়ে লিখছি, ঠিক আছে? এগুলো দিয়ে কিন্তু লিখি নাই, ঠিক আছে? বাট এগুলো তোমাকে বুঝতে হেল্প করবে, এগুলো তোমাকে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে তোমার হচ্ছে বেগের মানগুলা প্রকাশ করতে হেল্প করবে, ঠিক আছে? সো এইভাবে তুমি হচ্ছে ম্যাথগুলো করতে পারো। সো আমি বিভিন্ন বিন্দু বললাম, পয়েন্ট বললাম। এখন চলো আমরা প্রথম ক্ষেত্রটা দেখি। এই প্রথম ক্ষেত্রটা হচ্ছে দেখো এই প্রথম ক্ষেত্রটা যেমন আমরা নর্মালি যে প্রাসটা আঁকতাম, এই যে নর্মাল একটা প্রাস আমি এখানে আঁকছি, ঠিক আছে? এই নর্মাল প্রাসের মধ্যে তোমার নিক্ষেপণ বিন্দু এবং সমতলে পাতন বিন্দু দুইটা সেম তলে আছে। বাট এইখানে তোমার নিক্ষেপণ বিন্দু এবং তোমার হচ্ছে পাতন বিন্দুটা কিন্তু সেম তলে নাই, এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এখানে তোমার নিক্ষেপণ বিন্দু সবচেয়ে উপরে আর হচ্ছে পাতন বিন্দুটা তোমার হচ্ছে একদম সবার নিচে। ওকে, তাহলে এখানে আমি তিনটা অবজারভেশন করতে পারি, এটা একটা, এইটা একটা, আর হচ্ছে এইটা একটা, তিনটা অবজারভেশন। প্রথমত হচ্ছে দেখো ভি নটটা আনুভূমিক হবে। এটা বোঝাই যাচ্ছে যে তুমি যখন একদম সরাসরি সোজা বরাবর ছুটছো একটা বস্তু, কিন্তু এটা সোজা বরাবর যায় নাই, কেন? কারণ নিচে তোমার হচ্ছে জি কাজ করতেছে। তো এই জি কাজ করার কারণে গতিপথটা বাঁকায় গিয়ে এভাবে পড়ছে। তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে এই বিন্দুটা অ্যাকচুয়ালি তোমার এই
আসল যে প্রাসটা আছে বা একদম কমপ্লিট যে প্রাস আছে ওইটার সর্বোচ্চ উচ্চতায় নির্দেশ করতেছে, ঠিক আছে? কারণ আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় তোমার একদম আনুভূমিক বরাবর হচ্ছে ভিটা কাজ করে, ওকে? তো আচ্ছা, আনুভূমিক বরাবর ভি কাজ করে এখানে সর্বোচ্চ উচ্চতায়, কারণ ওইটা তোমার হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে আসতেছে, কিন্তু এখানে নির্দিষ্ট সময় না, এখানে একদম শুরু থেকেই তুমি ছুটতেছো, সো এই জন্য হচ্ছে এখানে আমি ভি নট দিছি, ঠিক আছে? আর তোমার হচ্ছে দেখো এইখানে যেরকম তোমার আনুভূমিকের সাথে যে থিটা কোণটা আছে ওই থিটা কোণটা এখানে জিরো হইতো, এখানেও সেম, এখানে থিটা নটটা হচ্ছে তোমার জিরো, ঠিক আছে? তো নিক্ষেপণ বেগ হচ্ছে আনুভূমিকের সাথে সমান্তরাল এবং নিক্ষেপণ কোণ হচ্ছে বা নিক্ষেপণ কোণ থিটা নট সেটা হচ্ছে তোমার জিরো। আর ওয়াইটা আমি নেগেটিভ ধরতেছি কেন? তুমি চিন্তা করে দেখো, তুমি যদি একটা ভূমির পয়েন্ট কল্পনা করো, তো ভূমি থেকে উপরের দিকে হচ্ছে তোমার ওয়াই বা এইচ হচ্ছে তুমি পজিটিভ ধরতা, তাই না? এবং যখন হচ্ছে তুমি একটু ভূমি থেকে নিচে যাইতা তখন হচ্ছে তুমি ওয়াই বা এইচ হচ্ছে তুমি নেগেটিভ ধরতা, ঠিক আছে? এটা সিম্পল, তুমি এটা গ্রাফের ক্ষেত্রেও বলতে পারো যে গ্রাফের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা হইতে পারে, অথবা তুমি যদি রিয়ালিটিতে চিন্তা করে দেখো যে আমরা এখানে কেন পজিটিভ নেগেটিভ ধরার বিষয়টা হচ্ছে মেইনলি জি এর কারণে, ঠিক আছে? সো এখানে তুমি যদি জি এর এগেনস্টে কাজ করো তাহলে আমরা পজিটিভ ধরি, আর জি এর নিচে কাজ করো বা যদি জি এর ফরে কাজ করো তাহলে হচ্ছে নেগেটিভ ধরি, ঠিক আছে? আরও যদি সিম্পলিফাই করে বলি, তুমি যদি একটা দিক পজিটিভ ধরো তাহলে একটা দিক নেগেটিভ ধরতেই হবে। এটা তো তোমার ভেক্টরের নর্মাল যে আমরা ফর্মুলা পড়ছি সেগুলোর মধ্যে তো বোঝাই যাচ্ছে, তাই না? সো এখানে দেখো তোমার যে নিক্ষেপণ বিন্দু, এই যে একদম আসল প্রাসটাতে খেয়াল করো, এখানে যে নিক্ষেপণ বিন্দুটা আছে এই নিক্ষেপণ বিন্দু থেকে তোমার ওয়াই কিন্তু উপরের দিকে, ঠিক আছে? এই যে এইটা খেয়াল করো, এটা হচ্ছে তোমার ওয়াই কিন্তু তোমার হচ্ছে এই নিক্ষেপণ বিন্দু থেকে উপরের দিকে, সো এটা হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে? আর একদম এইখান থেকে যখন হচ্ছে এই শেষ বিন্দুতে আসলে দেখো এটা কিন্তু তোমার হচ্ছে নিক্ষেপণ বিন্দুর সাথে একদম প্যারালালি, সো এখানে কিন্তু তোমার হচ্ছে ওয়াই জিরো, তাহলে এই যে তোমার লাস্ট একদম সমতলে পতন বিন্দুতে তোমার হচ্ছে ওয়াই এর মান জিরো, সমতলে পতন বিন্দুতে ওয়াই এর মান জিরো। তাহলে এটা যদি হয় তাহলে এখানে তোমার নিক্ষেপণ বিন্দু যেটা আছে এই নিক্ষেপণ বিন্দুতে এই বিন্দুতে তোমার ওয়াই এর মানটা হচ্ছে জিরো, ওয়াইয়ের মানটা জিরো, কিন্তু আলটিমেটলি এখানে তোমার হচ্ছে ওয়াইয়ের মানটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারছো? নিচের দিকে পড়তেছে। তাহলে এই তিনটা ফেনোমেনন আমরা পাইলাম। তাহলে এখন চলো আমরা এখান থেকে একটা সূত্র জাস্ট একটু মডিফাই করব, ঠিক আছে? সব সূত্র এখানে কাজে লাগবে, বাট আমরা হচ্ছে এখানে জাস্ট একটু মডিফাই করব একটা সূত্র, সেটা হচ্ছে এই যে এই সূত্রটা, যে তোমার এই যে ওয়াই ইজ ইকুয়ালস টু এই যে এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, ঠিক আছে? সো এইখানে আমরা যে তোমার থিটা নট আছে ওটাকে আমরা জিরো ধরতেছি, আর যে ওয়াই আছে ওইটাকে আমরা নেগেটিভ ধরতেছি। তাহলে আমরা ওয়াইকে যদি নেগেটিভ ধরি তাহলে আমরা একটু সূত্রটা একটু মডিফাই করি, যে মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু তোমার এক্স ট্যান জিরো, ঠিক আছে? এক্স ট্যান জিরো মাইনাস তোমার হচ্ছে হাফ জি, ওকে, এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার যা আছে তাই থাকবে, কারণ এটার সাথে কোনো তোমার কোণের সম্পর্ক আছে বলতে জাস্ট থিটা নটটা। তাহলে এখানে যে কজের স্কোয়ার আছে এইটাও তোমার হচ্ছে জিরো হবে, ঠিক আছে? জিরো হবে। আচ্ছা, তাহলে এখানেও আমরা লিখে দিই যে এই যে থিটা নটটা আছে এটাও তোমার হচ্ছে 0 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা হচ্ছে নেক্সট জিনিস নেক্সট লাইনে যাই, সেটা হচ্ছে দেখো এটা যদি তোমার 0 হয়, এই যে এক্স ট্যান 0 হয় তাহলে এটা তো ডিরেক্ট 0, আর কজ স্কোয়ার 0 মানে হচ্ছে তোমার 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার, ঠিক আছে? অথবা আমরা লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে আমার জাস্ট এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ আসলে আমরা হচ্ছে এটা লিখতে পারি, ঠিক আছে? এটা লিখতে পারি। তাহলে এই একটা অবজারভেশন আমাদের হয়ে গেল, ঠিক আছে? এবার আসলে আমরা সেকেন্ড অবজারভেশনে আসি। সেকেন্ড অবজারভেশনে আচ্ছা তোমাকে এখানে একটা জিনিস বলি, যে আমরা যখন প্রাসের হিসাবটা করতাম ওই যে তোমাকে বলছি যে নর্মাল প্রাস যেটা হয় সেটা হচ্ছে তোমার সমতলে পাতন বিন্দু আর নিক্ষেপণ বিন্দু এই দুটো হচ্ছে সেম সমতলে হইতে হবে, ঠিক আছে? তাহলে এই জন্যই আমরা হচ্ছে এটাকে সমতলে পতন বিন্দু বলি। এখন যদি তোমার হচ্ছে এই নিক্ষেপণ বিন্দুটা এটা যদি একটু উপরে উঠে তাহলে সমতলে পতন বিন্দুটা উপরে উঠবে, ঠিক আছে? এটা যদি একটু নিচে নামে তাহলে সমতলে পতন বিন্দুটা নিচে নামবে। সো এই যে তুমি যদি একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ে লাফ দাও যেটা হচ্ছে সেম হাইটে, তখন তোমার সমতলে পতন বিন্দু আর এই বিন্দুটা সেম। আবার তুমি যদি একটা মানুষ, তুমি যদি তোমার মাথা থেকে একটা বাস্কেটবল ছুঁড়ে মারো তাহলে ওইটা তোমার মাথার তোমার মাথা থেকে তুমি যদি একটা তল কল্পনা করো বা একটা সরলরেখা কল্পনা করো, ওই রেখা বরাবর যে একটা বস্তু আছে ওই বস্তু পর্যন্ত তোমার পৌঁছাইতে যেটা হবে সেটা হচ্ছে তোমার কমপ্লিট প্রাস। এরপরে যদি একটু নিচে পড়ে তাহলে সেটা ওই প্রাসের অন্তর্ভুক্ত না, সেটা তোমার অন্য হিসাব করতে হবে বা ওই যে বেগ ধরে হিসাব করতে হবে, অথবা তার আগে যদি পড়ে তাহলে ওটা তো প্রাসের মধ্যেই পড়লো, ঠিক আছে? তাহলে আমরা এই যে এখন সেম জিনিসটা দেখবো, এখানে তোমার
এখানে তোমার হচ্ছে এই যে এই বিন্দুটা যেটা এটা হচ্ছে তোমার সমতলে পতন বিন্দু, ঠিক আছে, সমতলে পতন বিন্দু, সমতলে পতন বিন্দু। মানে এখানে হচ্ছে আমি এই যে বিন্দুটা আছে যেটা নিক্ষেপণ বিন্দু, এখান থেকে একটা জিনিস ছুঁড়ছি, ছুঁড়ে ওটা একবারে নিচে ফালাই দিছি, ঠিক আছে। তুমি এখানে একটা বিল্ডিং কল্পনা করতে পারো, তুমি বিল্ডিং থেকে একদম নিচে ফালাইছো। সো এই বিল্ডিংয়ের ছাদ থেকে ওই বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত যে লেভেলটা, ওটা হচ্ছে তোমার একটা কমপ্লিট প্রজেক্টাইল। তারপর হচ্ছে তোমার এটা তোমার হচ্ছে একটু এক্সটেনশন, ঠিক আছে। সো এখানে আমরা কয়েকটা অবজারভেশন দেখব। ফার্স্ট অফ অল জিনিসগুলো আগের মতনই হবে, মানে তোমার নর্মাল যে প্রাস সেটার মতনই হবে। এটা ভি নটের মতনই যেটা আমরা নর্মালি করে আসছি। এটা হচ্ছে তোমার থিটা নট হবে, ঠিক আছে। বাট এখানে ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে যে তোমার এখানে ওয়াইটা হবে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। ওয়াইটা কী হবে? ওয়াইটা হবে নেগেটিভ। খুব সিম্পল না? দেখো তোমার এটা হচ্ছে আমাদের যে নিক্ষেপণ বিন্দু, এই নিক্ষেপণ বিন্দু থেকে দেখো ওয়াইটা কিন্তু নেগেটিভলি নিচের দিকে গেছে। এই যে পতন বিন্দু, এটা হচ্ছে তোমার পতন বিন্দু। এই পতন বিন্দুটা তোমার হচ্ছে নিক্ষেপণ বিন্দু থেকে নেগেটিভলি নিচের দিকে। তাহলে এখানে আমার অবজারভেশনটা হচ্ছে যে তোমার ওয়াই ইজ ইকুয়ালস টু, এখানে তোমার মানে ওয়াইয়ের মানটা যেটা হবে সেটা তোমার নেগেটিভ বোঝাবে, ঠিক আছে। এটা হয়ে গেল। আর সেকেন্ড একটা অবজারভেশন হচ্ছে, দেখো আমাদের যেই আনুভূমিক পাল্লা আছে, আনুভূমিক পাল্লা বা যেটাকে আমরা আর বলি, তো ওই আরটা তোমার একটু চেঞ্জ হবে। এই যে এটা হচ্ছে আমাদের আর, আচ্ছা মানে আরটা চেঞ্জ হবে না, তোমার এক্সটা চেঞ্জ হবে, ঠিক আছে। এক্স কিন্তু হচ্ছে এই যে পুরা এটা এক্স মানে হচ্ছে তোমার আনুভূমিক বরাবর প্রাসটা কত দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। দেখো তোমার আনুভূমিক পাল্লা যেটা আছে আর, ওই আর কিন্তু তোমার এক্সের থেকে ছোট। তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি এক্স প্রাইম, যে আরেকটু এক্সট্রা যতদূর দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। তো সূত্রে কিন্তু আমাদের জাস্ট এই পাল্লা যদি তুমি বিবেচনা করো সূত্রে, তাহলে কিন্তু তোমার এই পর্যন্তই আসবে হিসাব নিকাশ, ঠিক আছে। তাহলে আমরা যে সূত্রটা এখানে ইউজ করতে পারি, বা আমরা সব সূত্র ইউজ করতে পারি, বাট এখানে তেমন কোনো মডিফিকেশন নাই। যে ভি নট স্কোয়ার তোমার হচ্ছে সাইন স্কোয়ার 2θ0/g, ঠিক আছে। আর হচ্ছে তোমার y ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা, আর এটা হচ্ছে তোমার y ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা ইন্টু 1 - x/r। তো বলতে পারো ভাইয়া এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে আমরা যে নর্মাল এই সূত্রটা দেখছিলাম, যে y ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা নট হাফ, তারপর হচ্ছে হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। আর আমরা যে এই আরটা পাইছি, ওই দুইটা সূত্র মার্জ করে দিয়ে আমরা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত পাইলাম, ঠিক আছে। তো এটা জাস্ট একটা অনুসিদ্ধান্ত, এটা তেমন নতুন কোনো কিছু না, এটা জাস্ট হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। তো এটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের যেই ইয়েটা আছে, এখানে আমাদের যেই আরটা আছে, এই আর কিন্তু তোমার এই এক্সের থেকে ছোট, ঠিক আছে। এই আর এই এক্সের থেকে তোমার হচ্ছে ছোট হইতেও পারে, বড় হইতে পারে। যদি তোমার হচ্ছে এই পর্যন্ত আমরা দূরত্ব হিসাব করতে চাই, তখন তো আর অবশ্যই বড়, ঠিক আছে। আবার যদি আমি এই পর্যন্ত দূরত্ব হিসাব করতে চাই, যে তোমার ধরো যদি কোয়েশ্চেনে যদি আস্ক করে যে তোমার এই বিন্দুতে, মানে তোমার হচ্ছে এক্সের এই বিন্দুতে তোমার হচ্ছে ওয়াই কত হবে, এটা যদি কোয়েশ্চেন করে, ওয়াইয়ের মানে অবশ্যই নেগেটিভ আসবে। তবে এখানে তোমার আর এর থেকে কিন্তু তোমার হচ্ছে এই এক্সটা বড় হবে, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে তোমার আরও কত দূর সামনে যাবে। ধরো এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, বললো যে সে এই বস্তুটা মানুষের থেকে কত দূর পিছনে গিয়ে পড়বে। তখন তুমি জাস্ট হচ্ছে নর্মালি যে তোমার আর প্লাস এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স, এখান থেকে তুমি বের করতে পারো যে এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস আর, এটাও বের করতে পারো, ঠিক আছে। তাহলে একটা অবজারভেশন দেখলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের লাস্ট অবজারভেশন, সেটা হচ্ছে যে দেখো এখানে আমরা আরেকটা প্রাস কল্পনা করি, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার একদম উপরের বিন্দু থেকে নিচে এভাবে পড়ছে, ঠিক আছে, এভাবে পতিত হয়েছে। কিন্তু এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা হইলো যে আমরা যখন একদম প্রথম অবজারভেশনটা দেখছিলাম, সেখানে হচ্ছে ভিটা একদম আনুভূমিক বরাবর ছিল, বাট এখানে ভিটা হচ্ছে তোমার একটু নিচের দিকে হবে। এই যে ভি নটটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে। তার মানে আমি হচ্ছে ফোর্সফুলি নিচের দিকেই ছুটছি, আমি আনুভূমিক বরাবর নিক্ষেপণ বেগ দিইনি, আমি নিচে দিছি। তাহলে তোমার নিক্ষেপণ বেগের যে দিকটা সেটা হচ্ছে তোমার একটু হেলে যাবে আর কি।
তাহলে এখান থেকে আরেকটা অবজারভেশন হইলো যে থিটাটা আনুভূমিকের সাথে কি হবে, এটা যদি তোমার আনুভূমিক রেখা হয়, ঠিক আছে, এটা যদি তোমার হচ্ছে আনুভূমিক রেখা হয়, তাহলে এই আনুভূমিক রেখার সাথে আমার যে থিটাটা আছে, এই থিটা নট, এটা হবে হচ্ছে তোমার নেগেটিভ। এই জিনিসটি আমাদের বোঝা লাগবে। আর ওয়াই অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক আছে, এই ওয়াইটা নেগেটিভই হবে। তাহলে এই জিনিসগুলো যদি খেয়াল রাখো, তাহলে এখানে তোমার হচ্ছে সব সূত্রগুলো ইউজ করা যাবে, ঠিক আছে, অল সূত্র। এখানে তুমি যে কোনো সূত্র ইউজ করতে পারবা, তবে তোমার যে আনুভূমিক পাল্লা আছে, সেই আনুভূমিক পাল্লাটা এখানে একটু চেঞ্জ হবে, কারণ তোমার আনুভূমিক পাল্লা বের করতে হইলে আমরা নিক্ষেপণ বিন্দু আর সমতলে পতন বিন্দু দুইটা হচ্ছে একই তল বরাবর রেখে তারপর হিসাব করি, কিন্তু এখানে তোমার কিন্তু আর ইউজ করা যাচ্ছে না, ঠিক আছে, আনুভূমিক পাল্লা ইউজ করা যাচ্ছে না। কেন? কারণ আমার যে ইয়েটা আছে, নিক্ষেপণ বিন্দু আছে, নিক্ষেপণ বিন্দুর পরে সমতলে কোনো পতন বিন্দু নাই, ঠিক আছে, সমতলে কোনো পতন বিন্দু নাই, তাহলে আমরা এই আরটা এখানে ইউজ করতে পারবো না। সেম গোজ ফর এই যে দিস ম্যাথ, এখানেও আমরা কিন্তু তোমার যে আর এর সূত্রগুলো আছে, আর এর সূত্রগুলো এখানে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। সো কেয়ারফুল থাকতে হবে যে আমাদের এই দুটা ফেনোমেননের ক্ষেত্রে আমরা আর এর সূত্র ইউজ করতে পারবো না। এখানে তুমি হচ্ছে সব সূত্র ইউজ করতে পারবা এক্সেপ্ট তোমার হচ্ছে আর এর সূত্র। ওকে, অল সূত্র এক্সেপ্ট আর। ওকে, এখানেও তোমার হচ্ছে মোটামুটি তুমি এখানেও অল সূত্র ইউজ করতে পারবা, এখানে তুমি হচ্ছে অল সূত্র ইউজ করতে পারবা, যে কোনো সূত্র। আর কিছু এক্সটেনশন তো দেখাইলাম এরকম, এখানেও তুমি হচ্ছে অল সূত্র এক্সেপ্ট আর। ওকে, তাহলে এই জিনিসটা তুমি খেয়াল রাখবা যে আমরা হচ্ছে এরকম এক্সটেনশনগুলো দেখতে পারি। তাহলে এই তুমি যদি চারটা ক্ষেত্র মনে রাখতে পারো, এই যে এই একটা, তারপর হচ্ছে এই দুই, তারপর হচ্ছে এই তিন, তাহলে তুমি হচ্ছে ম্যাথের বিভিন্ন 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 অনেক অনেক তুমি নিজেও ম্যাথ বানাইতে পারবা, ঠিক আছে। যেমন হচ্ছে বললাম তো যে একটা লোক এখানে তোমার হচ্ছে দাঁড়ায় আছে, সে একটা বল ছুটছে, বলটা গিয়ে তোমার হচ্ছে আরেকজন ক্যাচ করলো, ঠিক আছে, ক্যাচ করলো। এখন তোমার হচ্ছে এই দুইজনই হচ্ছে তোমার 1.5 মিটার উচ্চতা, তা আমি একটু আন্দাজে বললাম 1.5 মিটার, তাহলে তো এটা একটা কমপ্লিট প্রাসই হলো। কিন্তু যদি এই লোকটা একটু খাটো হয়, ধরো এই লোকটা তোমার হচ্ছে একটা পিচ্চি হলো, তো পিচ্চি হলে তোমার হচ্ছে এই যে প্রাসের গতিপথটা একটু এরকম হবে। আবার সে যদি তোমার হচ্ছে একটু লম্বা হয়, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে প্রাসের গতিপথটা তার আগেই গিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে, এরকম। তাহলে এরকম ম্যাথ করতে পারো। অথবা তোমার হচ্ছে একটা ম্যাথ, তোমার মনে করো একটা গোলা ছুটছো, ওই গোলাটা গিয়ে তোমার হচ্ছে কোথায় গিয়ে পড়বে, এরকম, ঠিক আছে। তো তুমি হচ্ছে বেসিক যে জিনিসগুলো তোমাদের জানানো হয়ে গেছে, এখন হচ্ছে তুমি ম্যাথের ডিরেক্ট এক্সিকিউশনে চলে যাবা। লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে বৃহত্তম পাল্লা। ওকে, তো বৃহত্তম পাল্লাটা আসলে কি হবে, আমরা সূত্রটা ডিরেক্ট লিখে ফেলবো যে তোমার ভি নট স্কোয়ার সাইন 2θ0। এতক্ষণে তো মুখস্থ হয়েই গেছে, অঙ্ক করতে করতে হয়ে যাবে। তাহলে আমরা বৃহত্তম পাল্লা বলতে বুঝাই যে আর এর মানটা ম্যাক্স হবে, ঠিক আছে, আর এর মানটা ম্যাক্স হবে। এখন আর এর মান যদি ম্যাক্স হইতে হয়, তাহলে আমরা কি কি জিনিস আছে সেখানে দেখি। আমাদের এখানে জি আছে, আমাদের এখানে ভি নট আছে, আর হচ্ছে θ0 আছে। তাহলে তোমার হচ্ছে জি ভি নট আর হচ্ছে তোমার θ0 এগুলো আছে। তাহলে যদি আমার হচ্ছে আর ম্যাক্স হইতে হয়, ওকে, যদি আমার এখানে আর ম্যাক্স হইতে হয়, তাহলে আমার এখানে জি ভি নট আর হচ্ছে θ0 এইগুলো আমার বিবেচনায় আনতে হবে। জি একদম মিনিমাম হইতে হবে, কারণ জি যদি মিনিমাম হয় তাহলে দেখো সূত্র অনুযায়ী তোমার কিন্তু আর ম্যাক্স হয়ে যাবে। ভি নট হচ্ছে ম্যাক্সিমাম হইতে হবে, আর হচ্ছে তোমার θ0টা হচ্ছে ম্যাক্সিমাম হইতে হবে। বা θ0 না বলে আমি বলবো যে তোমার এখানে সাইন θ0 আছে, ঠিক আছে। θ0 তো ডিরেক্টলি তোমার আর এর ভ্যালুটা চেঞ্জ করতেছে না, সাইন θ0 করতেছে, তাও না, সাইন 2θ0 করতেছে, ঠিক আছে। সো সাইন 2θ0টা আমাদেরকে ম্যাক্স হইতে হবে। তাহলে এখানে কেন তোমার হচ্ছে এই দুইটা জিনিস হবে না সেটা আমরা বলতেছি, যে কেন আমরা এটা পারবো না আর হচ্ছে এটা পারবো না। ওকে, তার অ্যান্সারটা হচ্ছে দেখো, যেহেতু আমরা পৃথিবী করতেছি, তোমার হচ্ছে পৃথিবী আর্থে কিন্তু জি ফিক্সড। ওকে, জি ফিক্সড, তবে কিছু চেঞ্জ আছে। তোমরা যদিও যদিও হচ্ছে বিষুব রেখা থেকে তোমার হচ্ছে আরেকটা আছে তোমার অন্যান্য রেখা, তোমার হচ্ছে এটসেট্রা, এইসব জায়গায় তোমার হচ্ছে জি চেঞ্জ হয়, তবে তোমার হচ্ছে
জি মিনিমাম আর ম্যাক্সিমাম এই দুটার মধ্যে ডিফারেন্স তেমন কিছু নাই, ঠিক আছে। সো আমরা সাধারণত আর্থে যেটা ফিক্সড আছে ওইটা ধরে হিসাব করি। আর ভি নটটা আমরা কেন ইয়ে করতেছি, এখানে তোমার ভি নটটাও সাধারণত ফিক্সড থাকে, ওকে। এখানে তোমার ভি নটটাও ফিক্সড থাকে, ভি নটটাও ফিক্সড থাকে। যেই বেগে ছোড়া হয় সেই বেগটাই তোমার হচ্ছে ফিক্স করে ধরা হয়, ঠিক আছে। আর ভি নটের রেঞ্জ তো তোমার হচ্ছে 0 থেকে ইনফিনিটি যে কোনোই হতে পারে, তাহলে আর এর মান তো যে কোনোই ইনফিনিটি হতে পারে। সো আমরা সাধারণত ভি নটটাকে ফিক্স ধরি। কিন্তু এই যে সাইন 2 থিটা নট, এটা হচ্ছে আমরা এখন বিবেচনায় আনবো, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, যদি আমরা জানি যে তোমার সাইন যে আলফা বা সাইন আলফার যে মান আছে এটা তোমার হচ্ছে গ্রেটার দেন -1 অথবা ইকুয়াল টু, আর হচ্ছে তোমার লেস দেন অথবা ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। তাহলে সাইন আলফার যে তোমার ম্যাক্স ভ্যালু, সেই ম্যাক্স ভ্যালুটা হচ্ছে তোমার 1 হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, তুমি যদি সাইন 2 থিটাকে তুমি যদি ইয়ে করতে, সাইন 2 থিটা নট একে তুমি যদি 1 করতে চাও, তাহলে তোমার হচ্ছে সাইন 2 থিটা নট ইজ ইকুয়ালস টু 1। এটা করতে চাইলে তোমার থিটা নট কত হতে হবে? 45 ডিগ্রি হতে হবে, তাই না? কারণ আমরা জানি যে তোমার সাইন 90 মানে তোমার হচ্ছে 1, ঠিক আছে। এটা আমরা করতে পারি। তাহলে আমরা এখন ওই জিনিসটা এখানে লিখবো যে তোমার আর ম্যাক্স যদি করতে হয়, আর ম্যাক্স হতে হলে তুমি যখন হচ্ছে খ নাম্বার প্রশ্নগুলো হবে, খ নাম্বার প্রশ্নগুলোর সময় এইগুলো লিখবা না, ঠিক আছে। তুমি জাস্ট হচ্ছে ডিরেক্ট ওইটা লিখবা। এটা হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। তুমি হচ্ছে এই সাইন 2 থিটার জিনিসটা লিখবা। যদি খ নাম্বারে প্রশ্নটা আসে তাহলে তুমি হচ্ছে এইটা লিখবা। তাহলে তোমার হচ্ছে আর ম্যাক্স ইজ ইকুয়ালস টু, মানে আর ম্যাক্স হবে যদি তোমার সাইন 2 থিটা নট ইজ ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ অর্থাৎ হচ্ছে এই সাইন 2 থিটা নট ইজ ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এরপর তোমার হচ্ছে একটু অঙ্ক করে, সুতরাং থিটা নট ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, এভাবে লিখবা। তারপর বলে দিবা যে তারপর একটা বাংলা লেখা লিখবা। বাংলা লেখাটা হচ্ছে যে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে আর এর মান সর্বোচ্চ হবে। মানে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আর এর মান সর্বোচ্চ হবে, ঠিক আছে। নিক্ষেপ করলে, এটা বাংলা ভাষা একটু লিখতেই হয়, পাল্লা সর্বোচ্চ হবে। এই হচ্ছে তোমার বিষয়, ঠিক আছে। তারপর তুমি এখানে সূত্রটা সুন্দর করে লিখে দিবা, যে সূত্রটা কী হবে? আর ম্যাক্স ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার বাই জি। এটা হচ্ছে তোমার সূত্র। সর্বোচ্চ যে পাল্লাটা আছে সেটার সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে। সো সূত্রটা তো বোঝাই যাচ্ছে যে কিভাবে আসছে, বাট এটা খেয়াল রেখো, ওকে। তাহলে এই গেল তোমার হচ্ছে বিভিন্ন সূত্রগুলো আমরা দেখলাম। আর এখন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখো, আমরা পাল্লা নির্ণয় করা সর্বোচ্চ পাল্লা নির্ণয় করা শিখলাম। আরেকটা জিনিস হচ্ছে তোমাকে বলা হয় নাই, সেটা হচ্ছে দেখো, এটা যদি তোমার হচ্ছে একটা ইয়ে হয়, তোমার প্রাস হয়, তাহলে এই প্রাসের ক্ষেত্রে আমরা এটাকে ধরতেছি একদম নিক্ষেপণ বিন্দু, আর এটা হচ্ছে ধরো টি সময় তার অবস্থান, ঠিক আছে। আমি একটু প্রাসটা ইলংগেট করি, আর একটু চওড়া ইয়ে করে দিই, মোটা করে দিই, ঠিক আছে। তাহলে এটা হলো প্রাস, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার নিক্ষেপণ বিন্দু, আর এটা হচ্ছে তোমার টি সময়ে, দেখো এটা একদম আমি ওটা দিচ্ছি না, মাঝামাঝি বিন্দু দিচ্ছি না, বাট যে কোনো বিন্দু হতে পারে। তাহলে এখন এই বরাবর তোমার হচ্ছে দেখো, তোমার এই নিক্ষেপণ বিন্দু থেকে, ঠিক আছে, তোমার নিক্ষেপণ বিন্দু থেকে এই টি সময় যে বিন্দুটা আছে ওই পর্যন্ত তার যাইতে তার এক্স অক্ষ বরাবর কিছু দূরত্ব অতিক্রম করা লাগছে, ওকে। তাহলে এক্স অক্ষ বরাবর যে আনুভূমিক দূরত্বটা অতিক্রম করছে সেটাকে আমরা এক্স ধরলাম, আর ওয়াই অক্ষ বরাবর যে আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা ওয়াই ধরলাম, ঠিক আছে। কিন্তু তোমার একদম এই নিক্ষেপণ বিন্দু থেকে তোমার এই টি সময় যে বিন্দুটা আছে এই পর্যন্ত একটা সরলরৈখিক দূরত্ব যদি কল্পনা করি, তাহলে সেটাকে আমরা আর ধরি, ঠিক আছে। তো যদি কোয়েশ্চেন করে যে তোমার হচ্ছে নিক্ষেপণ বিন্দু হইতে অবস্থান কোথাও, ঠিক আছে, নিক্ষেপণ বিন্দু, ঠিক আছে, নিক্ষেপণ বিন্দু থেকে হচ্ছে এই তোমার
অবস্থান কত, ঠিক আছে, অবস্থান মানে বা হচ্ছে তোমার নিক্ষেপণ বিন্দু থেকে কত দূরে, এইরকম যদি প্রশ্ন করে তখন তুমি তো আর বলবা না যে এক্স অক্ষ বরাবর এত দূরত্ব অতিক্রম করছে বা অক্ষ বরাবর এত দূরত্ব, এটা তো আর করবা না, ঠিক আছে। তো ওইটা আসলে তোমার হচ্ছে অ্যান্সার করতে হবে আর দিয়ে, ওকে। তো এখান দিয়ে আর বোঝাই যাচ্ছে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে আর ইজ ইকুয়ালস টু √এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার। যেটা হচ্ছে তোমার পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করছে যে তোমার এটা যদি অতিভুজ হয়, এটা যদি তুমি অতিভুজ কল্পনা করো তাহলে এটা অতিভুজ হলে এটা তোমার হচ্ছে লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি, ঠিক আছে, শেষ হয়ে গেল। আচ্ছা, তো এটা তোমার লম্ব হইলো, এটা তোমার ভূমি হইলো। তো আমরা তো জানি যে ভূমির সাথে থিটা ডিগ্রি হবে, সেখানে আমরা একটা থিটা ডিগ্রি নিলাম, ঠিক আছে। তুমি থিটা ডিগ্রি না নিয়ে তুমি এখানে আলফা নিতে পারো বা তুমি থিটা প্রাইম নিতে পারো, একটা নিলেই হবে, ঠিক আছে। কারণ আমরা তো অলরেডি থিটাটা করে দিছি, মেনশন করে দিছি যে এইখানে আমরা ধরছিলাম তোমার থিটা নট, তারপর এইখানে আমরা ধরছি হচ্ছে থিটা, তো আমরা এখানে থিটা প্রাইম ধরলাম। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বলে রাখি যে এই থিটা প্রাইম আর থিটা নট কিন্তু সেম না। কারণ তোমার থিটা নটটা হচ্ছে এই যে আমরা যে স্পর্শকটা আঁকছি ভি নট, ওইটার সাথে থিটা নট, ঠিক আছে। তো এই থিটা নটটা কিন্তু দেখো তোমার থিটা প্রাইমের থেকে একটু বেশি, আবার অনেক সময় তো একটু সবসময় একটু বেশিই হবে, ঠিক আছে। তো থিটা নটটা ফিক্সড, কিন্তু থিটা প্রাইম কিন্তু ফিক্সড না। কারণ এই টি সময় বিন্দুটা তোমার এখানেও হইতে পারতো, তখন কিন্তু তোমার থিটা প্রাইমটা চেঞ্জ হইতো, ঠিক আছে। সো ইন আদার ওয়ার্ডস থিটা প্রাইমটা হচ্ছে তোমার এই নিক্ষেপণ বিন্দু থেকে কত দূরত্বে ওই বস্তুটা টি সময় পৌঁছাইছে ওইটা পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব আর এক্স অক্ষের মধ্যে যে কোণটা, ঠিক আছে। এটা একটু রিওয়াইন্ড করে আবার শুনে দেখো, ঠিক আছে। তাহলে এখন আমরা কত দূরত্বে বললো, এখন হচ্ছে কত কৌণিক দূরে, বা তোমার হচ্ছে তোমার যদি কৌণিক অবস্থান চাই, ঠিক আছে, কৌণিক অবস্থান, এটা যদি চাই যে কত কৌণিক অবস্থান অথবা কৌণিক অবস্থান কত, এরকম যদি প্রশ্নটা করে একটু আগে দিয়ে দিই। এই যে কৌণিক অবস্থান কত, এটা যদি প্রশ্ন করে তাহলে এটার অ্যান্সারটা করবো হচ্ছে তুমি নর্মালি তুমি ট্যান থিটা দিয়ে করবা, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, ওকে, বা তোমার থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 ওয়াই বাই এক্স। তাহলে এই সূত্রটা তুমি ইউজ করবা, ঠিক আছে। তাহলে এই কয়টাই আপাতত আমার জানা লাগবে, এরপর হচ্ছে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব।